নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটা অন্য ধরনের রেসিপি এনেছি। আজকে আমি বানাবো কাঁকড়া বাটা। কাঁকড়া পুড়িয়ে তারপরে আমি এই কাঁকড়াগুলোকে বাটবো, সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে পাগুলোকে এক এক করে কেটে নেব। ভালো করে পরিষ্কার করে পাগুলোই শুধু কাটবো এখন, কিন্তু কোনো খোসা ছাড়াবো না। এক এক করে কেটে নিলাম। দেখো, আমাদের এখানের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটা বড় জলাশয় বা পুকুর বলতে পারো। এই পুকুরে কিন্তু মাছ চাষ হয়। এখানে দিদিরা এই মাছের খাবার রান্না করার জন্য বড় একটা উনুন বানিয়েছে। আজকে আমরা সেই উনুনেই এই কাঁকড়াগুলো পোড়া দেব। প্রথমে একটু ভালো করে আগুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে এর ভিতরে এই কাঁকড়াগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে দেওয়ার পর আবার যাতে একটু আগুনটা কিছুক্ষণ থাকে সেই জন্য কয়েকটা পাটকাঠি টুকরো টুকরো করে ভেঙে এর উপরে দিয়ে দিচ্ছি, যাতে উপর এবং নিচ দুদিক থেকেই ভালোভাবে আগুনের তাপটা লেগে কাঁকড়াগুলো সুন্দরভাবে পুড়ে সেদ্ধ হয়ে যায়। দেখো, কাঁকড়াগুলো পুড়ে গেছে। মিনিট 15-20 রাখার পর আমি এইভাবে তুলে নিচ্ছি এক এক করে উনুন থেকে। এগুলো এখন কিন্তু অনেক গরম আছে। এবার এইগুলো ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি, যাতে কোনো ছাই না লেগে থাকে, কারণ উনুনে পোড়া দেওয়া হয়েছে, ছাই তো একটু লেগে থাকবেই। সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম প্রথমে। এইবার আবার ভালো একটা পরিষ্কার জল নিয়েছি। এক এক করে কাঁকড়ার উপরের খোসাগুলোকে ছাড়িয়ে ভেতরের নোংরাগুলোকে পরিষ্কার করে নিয়ে বারবার করে দেখো ধুয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত কাঁকড়াগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। দেখো তোমরা ভালো করে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমরা সবার আগে পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই বেল আইকনটা চেপে দেবে। দেখো, ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যদি নতুন নতুন রান্না পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি কি রান্না দেখতে চাও। এবারে দেখো, এক এক করে কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রসুনের কোয়াগুলো তেলে ভেজে দিতে হবে। তোমরা দেখতে থাকো, এক এক করে সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, এখানে কয়েকটা সবজির গাছ লাগানো আছে, সেই গাছে বেশ কয়েকটা সবজিও ধরেছে। দেখো, সিম গাছে ফুল এসেছে। এখানে যে লঙ্কা গাছগুলো আছে, লঙ্কা গাছে আমি দেখাতে পারছি কিনা জানি না, এত লঙ্কা হয়েছে, পুরো গাছ ভরে আছে লঙ্কা গাছে লঙ্কা। দেখো, বেগুন গাছেও খুব সুন্দর বেগুন হয়। এইগুলো কিন্তু কোনো সার দেওয়া হয় না, এমনিতেই এই ফলগুলো হয়েছে। এখানকার মাটি বাওড়ের মাটি তো অনেক সারি, তাই এমনিতেই এই ফলগুলো হয়। দেখো, এবারে ওই যে রসুন ছাড়িয়ে নিয়েছি সেগুলোকে ভাজবো, আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব বলে উনুন ধরিয়ে কড়া চাপিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দেখো 4-5টা শুকনো লঙ্কা আমি লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে লঙ্কা অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকে। রসুনটাও দিয়ে দিলাম। রসুনটাকেও এবারে লাল লাল করে ভেজে নেব। উনুনটা ভীষণ ছোট, তাই একটু সময় লাগছে এগুলো হতে। রসুনটাও হয়ে গেছে, তুলে নিলাম। এবার চলে যাব বাটাবাটি করতে। প্রথমে কাঁকড়াগুলো নিয়ে এক এক করে ভালো করে বেটে নিয়েছি। তারপর এবারে নিয়ে নিচ্ছি এর সাথে দেব বলে যে রসুনগুলো ভেজে নিয়েছি সেই রসুন, লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা। এগুলোকে ভালো করে বেটে নেব।
এই পোড়া কাঁকড়াগুলো কিন্তু বেশ 4-5 বার আমি বেটে নিয়েছি। একদম মিহি করে বেটে নিতে হবে, তা না হলে মুখে বাজে খচখচ করে লাগবে খেতে গেলে, খেতে একদমই ভালো লাগবে না কিন্তু। দেখো আমি বেশ কয়েকবার বেটে নিয়েছি। নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে খাবারটা রেডি হয়ে গেছে। প্লেটে তুলে আমি এখন সার্ভ করে নিলাম।